রিয়াদে প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত। সৌদি আরব প্রতিনিধি আরিফুল ইসলাম জানান, রিয়াদের উত্তরহারায় কয়েক হাজার প্রবাসী দর্শকের উপস্থিতিতে ৭তম প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান বলেছেন, খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সন্ত্রাস, মাদক, অপরাজনীতি থেকে মুক্ত থাকতে সক্ষম। তিনি বলেন, সিলেট বাংলাদেশের অহংকার করার মতোই একটি জেলা। তাদের আয়োজনে প্রবাসের মাটিতে এমন ফুটবল খেলা নিয়মিত হয়ে আসছে। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিরও চালিকা শক্তি। আজকের এই ফাইনাল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, রিয়াদ কমিউনিটির অত্যন্ত পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, সিলেটের গর্ব আমাদের প্রিয় জুনায়েদ আহমেদ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ফাইনাল ম্যাচের দুটি টিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। টুর্নামেন্ট কমিটির সভাপতি জুনায়েদ আহমেদ এর সভাপতিত্বে ও জনপ্রিয় ইউটিউব চ্যানেল SMS টিভির পরিচালক শাহাবুদ্দিন এর পরিচালনায় এই বিশাল আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, মামুন আহমেদ, বদরুল আলম, সাইফুল ইসলাম, রুবেল আহমেদ, পারভেজ আহমেদ, নুরুল আমিন, আব্দুল কাদির প্রমুখ। চিত্রে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সিলেটের যুব সমাজের উদ্যোগে সৌদি আরব সিলেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ ৭মবারের মতো আয়োজন করেছেন। ৭মবারের মতো এভাবে এই সিলেটের যুব সমাজ বিভিন্নভাবে বিভিন্ন টুর্নামেন্ট। সবাইকে আমাদের আজকের টুর্নামেন্ট পরিচালক কমিটির পক্ষ থেকে খেলায় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের অন্তর্ভুক্ত সকল প্রবাসী গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। খেলার শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় আয়োজন কমিটির পক্ষ থেকে। এ সময় অতিথিদের ফাইনালে অংশগ্রহণকারী উভয় টিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফাইনালে একতা স্পোর্টিং ক্লাব বনাম সোনার বাংলা স্পোর্টিং এর মধ্যকার চূড়ান্ত লড়াইয়ে ৩-০ গোলে জয়লাভ করে একতা স্পোর্টিং ক্লাব। খেলায় ম্যান অব দ্য ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতা হয় রাসেল আহমেদ।